আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ক্যাটাগরি নিয়ে। আসলে আমরা কি ক্যাটাগরি সিলেক্ট করি ফেসবুক আইডি বা পেজ খুলে। যেমন ডিজিটাল ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, ব্লগার, এইভাবে তো আমরা ক্যাটাগরি সিলেক্ট করি, তাই না? ফেসবুকে কাজ করতে আসলে আগে শুরুতেই সিলেক্ট করে নিতে হয় যে আমরা আসলে কোন ক্যাটাগরিতে কাজ করব। আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হয়, কারণ আমরা কোন ধরনের ভিডিও আপলোড করব সেটা চিন্তা করেই ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। তো আজকে আমি আলোচনা করব ক্যাটাগরি নিয়ে, আমরা আসলে কি ধরনের কাজ করব এবং সেই অনুযায়ী আমরা কোন ক্যাটাগরি সিলেক্ট করে আসলে কাজটা শুরু করব, সেটা আমরা অনেকেই কিন্তু কনফিউজ। আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করি তখন কিন্তু আমরা আগে থেকেই চিন্তা করি আসলে আমরা কি নিয়ে কাজ করব ফেসবুকে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই। তো যে যেটা নিয়ে কাজ করবে সে সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে নেয়। কিন্তু একটা ক্যাটাগরি একটু কনফিউজড, মানে কনফিউশন থাকে এই ক্যাটাগরিটাতে। কারণ অনেকের আমাদের ধারণাই নাই যে এই ক্যাটাগরিতে আসলে আমরা কি করতে পারবো কি করতে পারবো না। কারণ আমি নিজেই আগে কনফিউজড ছিলাম যে আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম এই ক্যাটাগরিতে আমি কি ধরনের ভিডিও দিতে পারবো বা কি ধরনের ভিডিও দিতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে আমি নিজেই কনফিউজড ছিলাম। যেমন আমি সিলেক্ট করেছি ডিজিটাল ক্রিয়েটার। ডিজিটাল ক্রিয়েটার মিন্স কি? ডিজিটাল ক্রিয়েটার মিন্স আমি বুঝতাম যে শুধুমাত্র ফেসবুক টিপস নিয়ে কথা বলতে পারবো, আমি শুধুমাত্র ফেসবুক টিপস নিয়ে কথা বলবো বা বিভিন্ন অ্যাপস নিয়ে কথা বলতে পারবো। তাহলেই আমি ডিজিটাল ক্যাটাগরিটা মানে ডিজিটাল ক্রিয়েটার এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে নিই। তো আমি সেই অনুযায়ী সিলেক্ট করেছি, কিন্তু আমি কিন্তু অন্য ধরনের ভিডিও খুবই কম দিতাম, তখন খুবই কম, একদমই দিতাম না। তো এখন যেটা আমি একদম পুরোপুরি শিওর হলাম, সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার যারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করেছি আমরা, তারা অ্যাকচুয়ালি ফেসবুক টিপস, তারপরে বিভিন্ন অ্যাপস সম্পর্কিত মানে পরামর্শ আমরা দিতে পারবো। ফেসবুক টিপস সম্পর্কে এবং বিভিন্ন অ্যাপস সম্পর্কে আমরা এখানে কথা বলতে পারবো। এবং পাশাপাশি আমরা রান্নার ভিডিও বলি, গানের ভিডিও বলি, নাচের ভিডিও বলি, যে ধরনের ভিডিওই বলি না কেন আমরা কিন্তু আপলোড করতে পারবো। ঠিক আছে? তো আমরা শুধুমাত্র যে একটা ক্যাটাগরি, মানে এই ক্যাটাগরিতে যে শুধুমাত্র একটা বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো সেটা না। ডিজিটাল ক্রিয়েটার তার মানে আমরা সব ধরনের ভিডিওই আপলোড করতে পারবো। তো এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে। আমি এখন যেহেতু অনেক ধরনের ভিডিও দিই, সেহেতু অনেকের মনের মধ্যে মানে কনফিউশন তৈরি হতে পারে যে আসলে উনি আগে এই ধরনের ভিডিও দিত, এখন এই ধরনের ভিডিও কেন দিচ্ছে। তো আমি কিন্তু ফেসবুক টিপসের পাশাপাশিই দিচ্ছি। আমি কিন্তু প্রতিনিয়ত ফেসবুক টিপসও দিচ্ছি এবং বিভিন্ন অ্যাপস সম্পর্কে কথা বলি, এবং আমি এই পাশাপাশি আমার সারাদিনের নিত্যদিনের যে কাজগুলো সেগুলোও তুলে ধরি। তো অ্যাকচুয়ালি আমরা যারা ডিজিটাল ক্রিয়েটার এই ক্যাটাগরি সিলেক্ট করেছি এগুলো আমরা করতে পারবো। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ফেসবুক সম্পর্কিত টিপসগুলো, এই সম্পর্কিত ভিডিও বেশি থাকতে হবে। যেমন পাশাপাশি আমি সব ধরনের একটা দুটো করে দিতে পারলাম, কিন্তু ফেসবুক টিপস বা বিভিন্ন অ্যাপস সম্পর্কিত পরামর্শ, বিষয় আলোচনা, এই সব ধরনের ভিডিওগুলো বেশি থাকতে হবে। আর পাশাপাশি আমরা সব ধরনের ভিডিওই আপলোড করতে পারবো। তো ডিজিটাল ক্রিয়েটার এই ক্যাটাগরিটা তো ক্লিয়ার, তাই না? আর অন্য ক্যাটাগরিতে আসলে কি করতে পারবে এটা মোটামুটি সবাই জানে যে অন্যান্য ক্যাটাগরিতে আসলে কোন ধরনের ভিডিও আমরা দিতে পারবো। কিন্তু এই ডিজিটাল ক্রিয়েটার এই ক্যাটাগরিটা কিন্তু একটু কনফিউশন, মানে সবার জন্যই কনফিউশন। তো এই জন্যই আর কি আজকে আমি এটা ক্লিয়ার করার জন্যই ভিডিওটা বানালাম।